আসসালামু আলাইকুম, রুকসানা আহমেদ হোম কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি ক্রেপসি চিকেন বানালাম, খুব সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি ঝটপট বানিয়ে ফেললাম বাচ্চাদের জন্য। তো চলো শুরু করা যাক। প্রথমে আমি 4 পিস চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস। তাতে আমি চিড়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ানোর পরে এবার ভালোভাবে চিড়ে নেব। এপিট ওপিট করে 2 পিঠে আমি ভালোভাবেই চিড়ে নিয়েছি। চেড়ার পরে আমি লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর 1 চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে একটা লেবু, সেটাকে কেটে সেই রসটাকে আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি লেবু না থাকে ভিনেগারও অ্যাড করতে পারেন। তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো বন্ধুদের একটাই আপনাদের কাছে অনুরোধ, স্কিপ করবেন না প্লিজ। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। শুধু কমেন্ট করে চলে যাবেন না, লাইক দিয়ে তার পাশে প্লিজ পুরো ফুল ওয়াচ করে দেখে যাবেন, একটাই অনুরোধ আপনাদের কাছে। তারপর আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ। দেওয়ার পরে এগুলোকে হাত দিয়ে মাখানোর পরে হাফ কাপ মতো আমি দুধ অ্যাড করলাম। এটাকে দিয়ে আমি ম্যারিনেট করে রাখবো। 4 পিস লেগ পিস, তো আমার হাতে খুব অল্প সময়, সেই জন্য আমি বেশিক্ষণ ম্যারিনেট করে রাখলাম না, 30 মিনিট মতো, জাস্ট 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রাখবো। তো 30 মিনিট আমি ম্যারিনেট করে রাখলাম। 30 মিনিট পর আমি ফিরে এলাম। তারপর আমি অরিগানো 1 চামচ অ্যাড করলাম সবশেষে। আপনারা চাইলে ফার্স্টে অ্যাড করে ম্যারিনেট করে রাখতে পারেন, আমি সব শেষে দিলাম। এটাকে আমি দেওয়ার পরে চিকেনের প্রত্যেকটাকে আমি অরিগানোগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি, চিকেনের গা যাতে করে লেগে থাকে। তারপরে আমি এক এক করে আমি একটা পাত্রে তুলে নিলাম। আর মিশ্রণটাকে আমি ফেলে না দিয়ে আমি তাতে করে 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম, বাটারটা বানিয়ে নিলাম। তারপরে আরেকটা শুকনো পাত্রে আমি 1 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, আর তন্দুরি মশলা গুঁড়ো, সেটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি ময়দাটাকে। তারপরে আমি চিকেন লেগ পিসগুলো দুধে বাটারে ডুবিয়ে ময়দাতে আমি ভালোভাবে কোট করে নেব। এভাবে আমি 2 বার করে নিয়েছি চিকেন লেগ পিসগুলো, আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল যে প্লিজ পুরো ভিডিওটা দেখার জন্য। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন সদস্য হতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। তারপরে আমি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে চিকেন লেগ পিসগুলো আমি দিয়ে দেব। আমি 2 পিস করে ভাজা করে নেব, যেহেতু আমার কড়াইটা ছোট সেজন্য আমি 2 পিস করে ভাজা দিয়ে দিলাম চিকেন লেগ পিসগুলো। দেওয়ার পরে আমি এক পিঠ লাল হয়ে গেলে আরেক পিঠ উল্টে আমি লাল করে নেব। আমি খুব একটা জোরে দিয়ে এগুলোকে আমি ফ্রাই করে নিই, মিডিয়াম আঁচে দিয়ে ফ্রাই করেছি। ফুল আঁচে দিলে কি হয়, উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা মানে সফট হবে না, সেই জন্য আমি মিডিয়াম আঁচে এগুলোকে আমি কুক করে নিলাম। তো চলো, দেখতে পাচ্ছ আমার রেডি পরিবেশন করার জন্য। খোদা হাফেজ।